তো আহলে বাইত কারা, নবীর পরিবার পরিজন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটি ডোরা কাটা একটি চাদর, এই চাদরটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরলেন। এই চাদরের ভিতরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ঢুকে পড়লেন। তারপরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রাণপ্রিয় নাতি, তিনিও ওই চাদরের ভিতরে ঢুকে পড়লেন। তারপরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মেয়ে, তিনিও ওই চাদরের ভিতরে ঢুকে পড়লেন। তারপরে আসলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, যিনি হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এসে চাদরের ভিতরে ঢুকে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে সবাইকে চাদরের ভিতরে বেষ্টন করে রেখে তারপর বললেন, এই যে চাদরের ভিতরে যারাই আছে তারাই হচ্ছে আমার আহলে বাইত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারাই হচ্ছে আমার পরিবার। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি বলুন, আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, তবে নিকট আত্মীয়দের প্রতি ভালোবাসা চাই। তাই পরিবার পরিজন যা আছে তাদের প্রতি ভালোবাসা থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার পরিজনদেরকে যেনি হয় ভালোবাসতো, এখান থেকে আমাদেরকেও শিক্ষা দিয়েছেন আমরা যেন আমাদের পরিবার পরিজনদেরকে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনদেরকে যিনি হবে একটি চাদরের ভিতরে বেষ্টন করে রেখেছিলেন, কাউকে বিচ্ছিন্ন করে দেয়নি। তার মেয়ে, তার জামাতা, তার নাতি নাতনিদেরকে যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরের ভিতরে বেষ্টন করে রেখেছেন, এর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন, তোমাদের পরিবার পরিজন তোমাদের থেকে বিচ্ছিন্ন নয়। তোমার ভাই, তোমার বোন, তোমার আত্মীয় স্বজন সবাই একই চাদরের ভিতরে থাকবে, কেউ বিচ্ছিন্ন হবে না, আত্মীয়তা সম্পর্ককারী ছিন্ন হবে না। যদি কেউ আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করে। বলেন না নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে, এই হাদিস থেকে এটাই শিক্ষা দিলেন যে এটা চাদরের ভিতরে যিনি হবে তার পরিজনদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢেকে বেষ্টন করে বলেছেন, এরা আহলে বাইত, আমার পরিবারের সদস্য। তার মানে আমাদেরকেও সেই পরিবার পরিজনদেরকে বেষ্টন করে রাখতে হবে, বিচ্ছিন্ন করা যাবে না।